অত্যাধুনিক ও শক্তিশালী এক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। কাশেম বাসির নামে এই ক্ষেপণাস্ত্রটিতে তাপীয় ইমেজিং নির্দেশিকা ব্যবস্থা রয়েছে। বিচ্যুতি বা জিপিএস নেভিগেশনের ওপর নির্ভরতা ছাড়াই ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের শক্তিশালী থার্ড ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করতে পারবে ক্ষেপণাস্ত্রটি, এমন দাবি করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ। রোববার তিনি এমন দাবি করেন। পরে ইরানি ন্যাশনাল টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি চালিত, দ্রুত সঞ্চালনযোগ্য ও ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে সক্ষম। এটি কার্বন ফাইবার দিয়ে তৈরি, যে কারণে রাডার এড়িয়ে চলতে সহায়ক। এর সর্বোচ্চ পাল্লা 1200 কিলোমিটারেরও বেশি। ইসরায়েলকে দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাগুলোর একটি হলো টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড, আরেকটি হলো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। এই সিস্টেম 4টি প্রধান কাজ করে থাকে: যোগাযোগ, কমান্ড এবং নিয়ন্ত্রণ, রাডার নজরদারি এবং ক্ষেপণাস্ত্র নির্দেশিকা। এই 4টি প্রক্রিয়া সমন্বিতভাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করে। রোববার ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইসরায়েলের দাবি, ইয়েমেনের হুথিরা ইরানের ভূমি থেকেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জন্য ইরানকে কঠিন জবাব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেন, যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবে আমরা শক্ত হাতে জবাব দেব। ইরান কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে যেতে চায় না, তবে তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, নতুন কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটির চালচলন আগের ক্ষেপণাস্ত্রগুলির তুলনায় ভালো। এটি থার্ড, প্যাট্রিয়ট এবং ইসরায়েলি সরকারের বিভিন্ন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধী। ইরানের এ নতুন অস্ত্র প্রদর্শন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার অংশ। তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপের মুখে ইরান আত্মনির্ভর হয়ে নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি গড়ে তুলছে। গাজায় ইসরায়েলের বর্বর হামলার পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহ ও হুতিদের মতো শরিক গোষ্ঠীগুলোকে সমর্থন করছে ইরান। এ কারণে মধ্যপ্রাচ্যে অন্যান্য শক্তির সঙ্গে প্রায়ই ইরানের সংঘাত হয়। বিশ্ব সামরিক শক্তি সূচক অনুযায়ী ইরান বর্তমানে বিশ্বের 14তম সামরিক শক্তিধর দেশ। দেশটির সক্রিয় সেনা সদস্য প্রায় 6,10,000। বিমান বাহিনীর রয়েছে 551টি যুদ্ধ বিমান, স্থলবাহিনীতে রয়েছে প্রায় 1,996 ট্যাঙ্ক ও 65,000-এর বেশি সাজোয়াজান। ইরানের নৌবাহিনীর কাছে 60টি সাবমেরিন সহ 37টি যুদ্ধজাহাজ আছে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।